नमस्कार बंधुरा आज के आमी आबार एक रेसिपि आपनादेर साथे शेयर करते चलेछि। तो आपनारा प्रथम थेके पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। यदि कोनो बंधु नतून हये थाकेन ताहले चैनलटी साबस्क्राइब करे बेल आइकन हले सेट करे दिन सबार प्रथमे आमार रेसिपि पेते। तो आज के आमी बानाबो पनीर मशाला कारी खूबই कम समये और अल्प मशलार मध्य। चलुन ताहले शुरू करी। तो देखुन बंधुरा प्रथमे आमी कड़ाई गरम करे तेल दिए दिएछि ए देखुन। और एखन आमी छोटो छोटो पनीर आमी केटे निएछि सेगुलो एखन आमी तेलेर मध्य दिए दिलाम। और पनीरेर मध्य आमी लबण आगे थेकेई दिए रेखेछिलाम एजोन्नो आर लबण दिচ্ছি ना। एखन आमी पनीरगुलो नाड़ाचाड़ा करे एकटू बेश किछुक्षण धरे भेजे नेब। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে একটু লাল লাল করে ভেজে নেব। আর এই পনিরের মশলা কারি ডিনারে রুটি ও পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। আর এখানে দেখুন কাজু বাদাম চালমগজ ও পোস্তুর পেস্ট একটা বানিয়ে নিয়েছি। আর তাতে দিয়েছি আমি আদা জিরে ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা পনিরগুলো অনেকক্ষণ হয়ে গেছে। এখন আমি আবারও নাড়াচাড়া করে নিলাম একটু। এই দেখুন এক পাশটা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পনির খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে পনির একটু শক্ত হয়ে যায়। আর যদি কোনো কারণে আপনাদের খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে পনিরটা যখন তুলে নেবেন, তুলে নেওয়ার পরে ওটা একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা নরম থাকবে। আর এই দেখুন আমি ছোলা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, কাবুলি ছোলা, এটা এখন তুলে নিচ্ছি পনিরটা। এই দেখুন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তো তুলে নিয়েছি। এখন ওই তেলেই দেখুন আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা ও গোটা জিরে। আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, আর আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি আগে থেকে দুটো আলু ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোই আমি এখন প্রথমে দিয়ে দিলাম। আর দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও লবণ। এই দেখুন ভালোভাবে ভেজে রাখা আলুর সাথে একটু কষে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা চানা সেগুলো দিয়ে দিলাম। এই দেখুন এটাও ভালোভাবে মিশিয়ে কষে নেব। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আমি নিরামিষভাবে বানাচ্ছি। আর এর জন্যই আমি আলুটা দিয়েছি, কারণ আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি একটু নাড়াচাড়া করে দিলে গলে যাবে, তাহলে একটু গেভি গেভি ভাবটা হবে, এজন্য দিয়েছি। আর দেখুন বন্ধুরা আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে হলুদও একটু ভেজে নিচ্ছি। এখন বেটে রাখা চালমগজ, কাজু বাদাম বাটা ও পোস্ত বাটা দিয়ে দিলাম। এই দেখুন এটাও ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ একটু রান্না করে নেব। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন একটু ঢাকা দিয়েছিলাম আর ঢাকা তুলে নিলাম আমি কিছুক্ষণ পর। দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে, আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি ওই কাজু বাদামের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই দেখুন এখন খুরপি দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ধরে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা পনির এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনির দিয়ে দিয়েছি, এখন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন খুরপিটা দিয়ে এইভাবে। তো পনির দেওয়ার পরে আমি আবার একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের নিরামিষভাবে পনির মশলা কারি। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।